আচ্ছা, in today's lecture we are going to discuss Quranic hair. In other words, it is called in Arabic al-faraiz and jobiul furuz, someone says. So we will discuss this law in accordance with Abu Hanifa Sunni school, or in Bangladesh is called Hanafi school of Islamic inheritance. আচ্ছা, আপনাদের এই জিনিসগুলো জানার আগে একটা কথা বলে রাখি, মানে আপনার মানে এই যে জবিউল ফুরুজ, হ্যাঁ, অথবা আল ফারাইজ অথবা হচ্ছে কুরআনিক হেয়ার যে আমরা যে বলতেছি, এগুলো সব কোরআন শরীফে নির্ধারণ করে দেওয়া আছে। এদের জবিউল ফুরুজ মানে এরা পাবে, অবশ্যই পাবে। হ্যাঁ, এটা আপনার আমাদের প্রথম লেকচারে কভার করা ছিল। আপনার মানে ওনারা হচ্ছে পাবে। এখন হচ্ছে কোরআন শরীফে এদের নির্ধারণ করে দেওয়া আছে। জবিউল ফুরুজ হচ্ছেন 12 জন। 12 জনের ভিতরে 4 জন পুরুষ আর 8 জন মহিলা। 4 জন পুরুষ হলো স্বামী, পিতা, দাদা এবং সৎ ভাই। বৈপিত্রীয় মানে হচ্ছে গিয়ে কি, আপনার মানে হাফ ব্রাদার, মানে একই বাবা কিন্তু মা ভিন্ন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, আপনার মানে কি বলে, ওই হিসাবে সৎ ভাই, পিতার ঘরের ভাই। আচ্ছা, এখন দেখেন নির্ধারিত অংশের পরিমাণ কিভাবে কি হবে সেগুলো হচ্ছে গিয়ে আপনার মানে ভাগ করে দেওয়া আছে। যখন কে কিভাবে পাবে এটা ভাগ করে দেওয়া আছে। যেমন কি বলে, আপনার স্ত্রী, মানে যখন আমি বলবো স্বামী পাবে হচ্ছে এত ভাগ, তখন কিভাবে কি আমি এটা বলতেছি। আচ্ছা, স্বামী পাবে মানে ওর ওয়াইফের সম্পত্তি থেকে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ অংশ যখন কি বলে আপনার সন্তান থাকে। আপনার মানে সাপোজ ফেরদৌসী, মানে আমি আপনাদের কোনো একজন একটা নাম দিয়ে, সাপোজ এই এক্সাম্পলের জন্য আমরা ব্যবহার করি আপনার মানে কি বলে, যে কোনো 2টা কাল্পনিক নাম, মিসেস কি বলা যায়, আপনার মানে ফেরদৌসী একটা নাম প্রিফার করুন, তো আমি আপনাদের একটা নাম, আপনার যে কোনো একটা নাম বলেন, একটা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, ওনাদের দুজনের একটা নাম বলেন, কাল্পনিক নাম। কাল্পনিক নাম সাপোজ হতে পারে করিম আর রহিমা। আচ্ছা, করিম এবং রহিম। তো হচ্ছে গিয়া দিয়ে কি বলে, না একটু আপনার মানে অন্য একটা সুন্দর দেখে আধুনিক দেখে একটা নাম দিই। হ্যাঁ, সাপোজ হচ্ছে আধুনিক থেকে আর হচ্ছে গিয়া দিয়ে শ্যামা, রবি এবং শ্যামা। হ্যাঁ, দিয়ে তো হচ্ছে রবি পাবে 4 ভাগের 1 ভাগ যখন হচ্ছে মানে যে শ্যামার ঘরে ওনার সন্তান থাকে, অথবা উনার ছেলের সন্তান থাকে। শ্যামার ছেলের, সাপোজ শ্যামা হচ্ছে গিয়া নাতি আছে, সে নাতি যদি থাকে সেক্ষেত্রে মানে শ্যামার ছেলের ঘরের নাতি যদি থাকে সেক্ষেত্রে স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। দেখেন, খেয়াল করে দেখেন, স্বামী হচ্ছে 4 ভাগের 1 ভাগ পাবে ওয়াইফের সম্পত্তির, ওয়াইফ মারা যাওয়ার পরে যখন কি হচ্ছে তাদের সন্তান চাইল্ড থাকবে, আর অথবা চাইল্ড অফ সন। হ্যাঁ, তাদের মানে তাদের যে ছেলে থাকে, ছেলেও যদি সন্তান থাকে, এটা কিন্তু বলা নাই যে মেয়ে সন্তান না ছেলে সন্তান, বাট হচ্ছে সন্তান থাকলেই স্বামী হচ্ছে 4 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ 4 বিঘা জমি থাকলে 1 বিঘা স্বামী পাচ্ছে। দেখেন, স্বামী হচ্ছে অর্ধেক পাবে যখন হচ্ছে গিয়া কি, যখন সন্তান অথবা পুত্রের সন্তান না থাকে, তাহলে স্বামী অর্ধেকই পেয়ে যাচ্ছে। যখন হচ্ছে গিয়া আপনার মানে স্ত্রীর ঘরে, ওই স্ত্রীর ঘরে তার কোনো সন্তান যদি না থেকে থাকে, অথবা তার সন্তানের সন্তান যদি না থেকে থাকে, সেক্ষেত্রে স্বামী অর্ধেকই পেয়ে যাবে। মানে কি হলো, জিনিসটা একটু বলছেন, প্রথম পার্টটা কিন্তু খুব সহজ, তাদের ঘরে যদি সন্তান না থাকে। হ্যাঁ, কিন্তু তাদের ঘরে মানে মেয়ে সন্তান আছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আপনার মানে কি বলে, আপনার মানে কি বলে, সন্তান দিয়ে নাই, কিন্তু তাদের সন্তান আছে, ছেলে আছে, কিন্তু ছেলের ঘরে কোনো সন্তান নেই, কোনো ছেলে অথবা মেয়ে নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার স্বামী অর্ধেক পেয়ে যাবে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন থাকে, স্যার যদি ওদের হচ্ছে গিয়ে মানে মেয়ে সন্তান থাকে লোকের, তখন কি হবে? এই জায়গাটায় আমরা আসতেছি, এগুলো হচ্ছে কি আপনার মানে এই দেখেন, এখানে যে আপনার নির্ধারিত অংশে
আপনার মানে অনেকজনের নাম দেওয়া আছে যে স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, মাতা, এই যে মহিলাও যে ৮ জন আছেন ওনাদের নাম কিন্তু দেওয়া আছে। এগুলো আসতেছে আমরা। দেখেন আমরা এখন মানে ২ নাম্বার স্টেপটা দেখি। আমি আপনাকে পেজে নিয়ে আসি। এটা হচ্ছে কি আপনার জন্য সুবিধা। এই যে এগুলো হচ্ছে ভাগ করে দেওয়া আছে এই জায়গাটায়। এই যে এইখান থেকে আমি এই জিনিসগুলো বলি। দেখেন এখন স্ত্রী পাবে যদি স্বামী মারা যায়, দেখেন সেক্ষেত্রে স্ত্রীর কি অবস্থা হয়। স্বামী পাবে, স্ত্রী পাবে কি বলে ৮ ভাগের ১ ভাগ, যখন হচ্ছে গিয়ে সন্তান থাকবে অথবা পুত্রেরও সন্তান থাকবে, ৮ ভাগের ১ ভাগ। আর যদি জি স্যার। আপনার এটা না থাকে অথবা মানে তার নিজের কোনো সন্তান অথবা তার ছেলেরও যদি কোনো সন্তান না থাকে, তাহলে এক 4 ভাগের ভদ্রলোকের ওয়াইফ পাবেন ৪ ভাগের ১ ভাগ। 1 ভাগ। জি স্যার। ৪ ভাগের ১ ভাগ পাবেন। ঠিক আছে। এগুলো সব কথাগুলো আপনারা বলতে পারবেন বা এখন মানে জিনিসগুলো বলে রেখে। এখন দেখেন কন্যা, কন্যা পাবে অর্ধেক যখন একমাত্র কন্যা থাকে এবং পুত্র না থাকে। যদি ছেলে না থাকে, হ্যাঁ, কোনো কাপলের যদি ছেলে না থাকে সেক্ষেত্রে মানে আর একমাত্র মেয়ে থাকে সেক্ষেত্রে আপনার অর্ধেক পাবে। তো হচ্ছে গিয়ে আবার এখন হচ্ছে গিয়ে আপনার মানে আবার কন্যা পাবে ২ ভাগের ৩ ভাগ যখন ২ বা তত অধিক কন্যা থাকে এবং পুত্র না থাকে। তাহলে এই ২ ইকুয়েশনে কি ছেলে থাকতেছে না। কিন্তু যখন একমাত্র কন্যা তখন সম্পত্তি অর্ধেকই পেয়ে যাচ্ছে কন্যা। আর দেখেন যখন হচ্ছে যে আপনার মানে কি বলে তাহলে আপনি মানে এইখান থেকে উত্তরটা পেয়ে যাচ্ছেন। আগে যে বলছিলাম যখন হচ্ছে কি বলে সন্তান থাকে এবং কি বলে আপনার মানে তখন হচ্ছে স্ত্রী ৮ ভাগের ১ ভাগ পায়। হ্যাঁ? তারপরে যখন বলছিলাম যে হ্যাঁ, জি যখন স্যার। সন্তান থাকে না অথবা পুত্রের সন্তান থাকে না সেক্ষেত্রে ওয়াইফ পাবে ৪ ভাগের ১ ভাগ। এটা আপনাদের বলছিলাম আরকি। হ্যাঁ? এখন দেখেন তাহলে তার যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তান পেয়ে যাচ্ছে কত? অর্ধেক। আর ৪ ভাগের ১ ভাগ পাচ্ছে স্ত্রী। এই যে আপনার প্রশ্নের উত্তরটা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে আপনার মানে সবসময় হিসাবে ক্যালকুলেশন ঠিক রাখবেন এইভাবে যে এইখানে যে আমি হিসাবগুলো বলতেছি এগুলো হচ্ছে গিয়ে আপনার মানে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর কথায় যদি আসি তখন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কত পাচ্ছে, পুত্র না থাকলে কন্যা কত পাচ্ছে, এই জিনিসগুলো আপনার মানে সুন্দরভাবে দেখবেন। এখানে কিন্তু ইকুয়েশনটা এই হিসাবে আসতেছে। এখন আপনাদের মানে কন্যার কথা আমি নিয়ে আসি। এই দেখেন ডটার গেটস এত one daughter and there is no son. Daughter gets 2/3 when there is two or more daughter and there is no one. এই জিনিসটা আপনার খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো খেয়াল রাখবেন। ফেরদৌস এখানে কি বোঝা গেছে সবকিছু? জি স্যার। বুঝতে পারছি কিন্তু এই স্যার। জায়গাটা খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন রাখতে হবে, হ্যাঁ? তো হচ্ছে গিয়ে ক্যালকুলেশন জি স্যার। ভুল করা চলবে না। কারণ এক্সামে এই ধরনের প্রশ্ন আমি করে দিব। আপনার মানে একটা সিনারিও দিয়ে দিব যে ওয়াইফ আছে, ওয়াইফের ছেলে আছে, মেয়ে আছে, স্বামী মারা গেছে, এত টাকার সম্পত্তি রেখে। হয়তো এইভাবে দিয়ে দিব মানে ৪ বিঘা জমি প্লাস হচ্ছে গিয়ে ৪ কোটি টাকা রেখে গেছে। তো আপনাদের ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে বাইর করতে হবে কিন্তু সব। ঠিক আছে, আসুন। তো হচ্ছে গিয়ে আপনার মানে দেখেন এখন হচ্ছে গিয়ে আপনার বিয়েতে আসেন কি বলে। আচ্ছা দেখেন ৭ নাম্বার পয়েন্টে আসি। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন যখন ১ বা ১-এর অধিক পুত্র থাকে। হুম, এই জিনিসটা আপনার মানে কি বলে কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে যখন ইয়ে যদি একজন ছেলে থাকে অথবা ১-এর অধিক পুত্র থাকে। হুম, তো হচ্ছে গিয়ে দেখেন এই হিসাবটা এখন আমরা আসতেছি অবশিষ্ট ভোগটা কিভাবে হিসাব হয়। আচ্ছা। তো হচ্ছে গিয়ে এখন আসেন ওই যে আমরা তখন বলছিলাম যে পুত্রের সন্তান না থাকে। আপনার খেয়াল আছে? ৪ নাম্বার এবং ২ নাম্বারে বলছিলাম পুত্রের সন্তান না থাকে ওই জিনিসটা কি জিনিস? জি স্যার। আপনার কাছে কি বই ওপেন করা আছে? আচ্ছা বই লাগবে না, এটা নিজেই বুঝে নেন। হ্যাঁ স্যার, আমি বই ওপেন করেছি স্যার, যে টেবিল অফ শেয়ার হারান দুইটা বের করে রাখছি। আচ্ছা ফেরদৌসী,
জি স্যার। আপনার দুঃখিত হচ্ছে কি আপনার মানে আচ্ছা দেখেন এখন হচ্ছে কি আপনার মানে দিয়ে কি বলে ওয়াইফ পাচ্ছে আপনার মানে ছিলাম হচ্ছে কি আপনার মানে যে হ্যাঁ যখন হচ্ছে গিয়ে মানে মেয়ে কিভাবে সম্পত্তিটা পাবে এই জিনিসটাতে আমরা আসছি অবশিষ্ট ভোগী হিসেবে। এখন হচ্ছে পুত্রের কন্যা হচ্ছে গিয়া আপনার মানে দেখেন পুত্রের কন্যা মানে আপনার মানে একটা পরিবার, হ্যাঁ, পরিবারে একটা ছেলে আছে, ছেলের মেয়ে মানে তাদের বলি যে নাতনি। এখন নাতনি পাবে হচ্ছে গিয়া অর্ধেক অংশ যখন একজন মাত্র পুত্রের কন্যা থাকে, মানে ছেলে যদি ওই পরিবার থেকে একজন একজন ছেলে, তো ছেলের ঘরের আপনার মানে নাতিন থাকলে সে হচ্ছে অর্ধেক অংশ পাবে। আচ্ছা দেখেন যদি কোনো পুত্র পুত্রের পুত্র একের অধিক কন্যা এবং পুত্রের কন্যা না থাকে তাহলে সে হচ্ছে গিয়া কি কত কিছু না থাকে দেখেন আপনার মানে শুধু একটা না সে পুত্রের কন্যা হবে অর্ধাংশ যখন মানে তার কোনো মানে ওই নাতিনের কোনো মানে তাদের আর কোনো নাতি পুতি নাই, খালি হচ্ছে একটা মাত্র নাতনি আছে, সেক্ষেত্রে সে অর্ধেক সম্পত্তি পাবে। তাদের আর কোনো ছেলেও নাই, অন্য কোনো ছেলে ঘরে কোনো ছেলেও নাই। তো কাজে এখানে দেখেন শব্দটা বলতেছে যে ইংরেজিতে আপনাদের বলতেছে, এখানে শব্দটা বলতেছে কি আপনার নো সান, হ্যাঁ, অর সন সান, মানে আমি এটা আপনার রিলেটা রিয়েতেই পড়তেছি, আমি ৮ নাম্বারটা আবার রিয়েতে পড়তেছি, বাংলাতেই পড়ি। দেখেন হচ্ছে কি ৮ নাম্বারে কি বলতেছে যে আপনার যদি কোনো পুত্র পুত্রের পুত্র একের অধিক কন্যা এবং পুত্রের কন্যা না থাকে, হুম, তো হচ্ছে তাহলে কি মানে একজন মাত্র সোল হেয়ার আপনার মানে একটা পরিবারের মানে কি বলে একটা কি বলে আপনার মানে আর কোনো সন্তান টন্তান কোনো কিছু নাই, তো হচ্ছে কি আপনার মানে একটা ছেলে আছে, ছেলে করে একটা মাত্র নাতিন আছে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার মানে সে হচ্ছে অর্ধেক পাবে। এখানে কিন্তু একটা কথা আছে, এখানে কিন্তু কোথাও বলা নাই পুত্রের কন্যা পাবে। এখন এই একজন মাত্র পুত্রের কন্যা থাকে, এখন এখানে কিন্তু আপনার মানে একজন মাত্র পুত্রের কথা বলছে, তার মানে এই জায়গায় যদি একজন মাত্র কন্যাও থাকে তার হিসাবটা কিন্তু এই জায়গায় আছে। কারণ দেখেন অর্ধেক পাচ্ছে ৪ নম্বর বছর অর্ধেক পাচ্ছে, তার বাকি অর্ধেক কারা পাবে? বাকি অর্ধেক এই যে আপনার মানে কন্যা যদি থাকে তখন হচ্ছে কি আপনার মানে এই যে এই জায়গাটা ৭ নম্বরে আপনার যেটা পড়ছেন ৭ নম্বরের জায়গাটা তার জায়গায় আসবে, হ্যাঁ, সে কিন্তু তার ভাগ ঠিকই পাচ্ছে, কিন্তু ছেলের ঘরের মেয়ে মানে নাতনি, ছেলের ঘরের নাতনি কি পাবে সেটা হচ্ছে এই জায়গায় বলে দিচ্ছে। মানে কোন কন্ডিশন অর্ধেক পাবে এটা বলে জি। দিচ্ছে, যদি যদি কোনো যদি কোনো পুত্র হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে তার কোনো ইয়ে ছেলে অন্য কোনো ছেলে না থাকে, তারপরে হচ্ছে পুত্রের পুত্র না থাকে, একের অধিক কন্যা এবং পুত্রের কন্যা না থাকে, একমাত্র সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে অর্ধেক অংশ পাবে ইয়ে এক ছেলের ঘরের নাতনি। ঠিক আছে, এখন দেখেন পুত্রের কন্যা, হুম, ইয়ে তিন জি স্যার। ভাগের দুই ভাগ পাবে যখন দুই বা ততোধিক পুত্রের কন্যা থাকে এবং হচ্ছে পুত্র এবং পুত্রের পুত্র এবং একের অধিক কন্যা না থাকে। তাহলে কি যে দিয়ে জিনিসটা দেখেন হচ্ছে কি পুত্রের কন্যা দুই ভাগের তিন ভাগ পাবে যখন হচ্ছে দুই ভাগ ততোধিক পুত্রের কন্যা থাকে, মানে তো হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে আপনার মানে ছেলের ঘরের নাতিন পাবে হচ্ছে নাতিনরা আসলে দুই ভাগের তিন ভাগ পাবে যদি তাদের কোনো কি বলে ভাই না থাকে, মানে যিনি মারা গেছেন তার যদি আপনার কোনো নাতি না থাকে শুধু নাতিনরা পাবে। এখন কি হবে তারা হচ্ছে গিয়ে হইতে পারে তারা চাচাতো বোন, হ্যাঁ, হইতে পারে আপন বোন, তো হচ্ছে কি আপনার মানে তারা দুই ভাগের তিন ভাগ পাবে। এবং আরেকটা কি কন্ডিশন দিচ্ছে দুই ভাগের তিন ভাগ পাওয়ার জন্য তাদের কোনো ছেলে থাকবে না, পুত্র এবং পুত্রের পুত্র এবং একের অধিক কন্যা না থাকে, হুম, আর ইয়ে তো হচ্ছে গিয়ে একের অধিক কন্যা যদি না থাকে, এখন আবার মানে তারা যদি আপন বোন না থাকে শুধু চাচাতো বোন হয় তাহলে কি বলে দুই ভাগের তিন ভাগ তারাই পাবে, হুম, দিয়ে কি বলে আপনার মানে সাপোজ এখানে যে সিনিয়রটা বলছে একটু জটিল হয়ে যায়, তারপরে আপনার মানে একটু বুঝবেন যে পুত্র এবং পুত্রের পুত্র এবং একের অধিক কন্যা যদি না থাকে তাহলে পুত্রের কন্যা, হুম, একের অধিক কন্যা কার না থাকে? একের অধিক কন্যা হচ্ছে গিয়া পুত্র এবং পুত্রের পুত্র একের অধিক কন্যা। এখন আপনার মানে একের অধিক কন্যা কার না থাকলে এটা হবে একমাত্র হচ্ছে গিয়া যে ভদ্রলোক মারা গেছেন তার যদি একের অধিক কন্যা না থাকে সেক্ষেত্রে দুই ভাগের তিন ভাগ। এখন ভদ্রলোকের যদি একের অধিক কন্যা থাকে তাহলে আপনার দেখবেন কন্যার এই ৬ নাম্বারে চলে যান, দেখবেন ওইখানেই হচ্ছে গিয়া দুই ভাগের তিন ভাগ।
এখন এখানে হচ্ছে কি আপনার মানে কি পুত্র না থাকে, এই হিসাবটা একটু জটিল আপনাদের মানে যখন সমস্যা আসবে। আর স্যার যদি দেখা যায় যে সে তো 2/3 পাচ্ছে, তো ওখানে তো আরো 1/3 সম্পত্তি রয়ে গেল। হুম, এগুলোর জি, জন্য এখন যদি দেখা যায় হ্যাঁ, তার তো বলো। কোনো চাচাও নাই, তার তো ভাই বোনও নাই, আবার তার নিজেরও কোনো ভাই বা বোন নাই, সে একা হুম, সন্স ডটার। আর এবং তার যে তাইলে বাকি 1/3 সম্পত্তিটা তাহলে কার কাছে চলে যাবে? খুব সুন্দর সুন্দর সুন্দর। এগুলোর জন্য হচ্ছে রেসিডুয়ারি অবশিষ্টাংশ, মানে যারা আছেন আরো সাপোজ হচ্ছে কোনো ভদ্রলোকের যদি খালি মেয়ে সন্তান ছেলে সন্তান না থাকে, সেক্ষেত্রে তার ভাইয়ের, হ্যাঁ মানে কি বলে ওই মেয়ের চাচাতো ভাইরা সম্পত্তি পাবে। ওইখানেই স্যার আমাদের যে হানাফির সাথে ওই সংঘর্ষ আমাদের ইয়ে স্যার, ওই উম, আমাদের যে আরেকটা ইয়ে আছে। না, আমাদের হচ্ছে হানাফি আছে, মালিকি আছে, কোনটা কোথাও ওয়াহাবি আছে, কোনটার সঙ্গে ক্লাস? আম, বলছে স্যার ওই যে শিয়া শিয়া লয়ের স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা ঠিক আছে। শিয়াতে কিন্তু এই কন্ডিশন থাকলে ওই দেখা যায় যে পুরো সম্পত্তিটাই পেয়ে যেত মানে মেয়ে সন্তান পেয়ে মেয়ের যাবে। ক্ষেত্রে। বুঝতে হ্যাঁ, পারছি, মেয়ের সন্তান পেয়ে। বুঝতে পারছি না, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এই জায়গাটায় আসি হচ্ছে কি আপনার মানে আচ্ছা, কি বলে কি বলে 10 নাম্বার পয়েন্টে আসি। 10 নাম্বার পয়েন্টে দেখেন, ছোট করে দিই একটু। আচ্ছা, 10 নাম্বার পয়েন্টে দেখেন, পুত্রের কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন, হ্যাঁ। পুত্রের কন্যা কি অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন। এখন পুত্রের পুত্র না থাকলে সমান অংশ আইন অনুযায়ী, মানে কোনো ভদ্রলোক তার নাতির অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন যদি পুত্রের পুত্র থাকে, হ্যাঁ। তো হচ্ছে কি মানে তার আপন ভাই যদি থাকে, নাতিনের আপন ভাই মানে নাতি থাকে, তাহলে হচ্ছে কি আপনার মানে অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন। আর যদি না থাকে তাহলে সমান অংশ আইন অনুযায়ী। এই যে আমি আপনাদের যে কি বলে যে পুত্রের কন্যা পাবে এক ভাগের 2 ভাগ, এখানে যদি আপনার মানে কয়েকজন থাকে তাহলে এই হাফ ভাগই সমান ভাগে ভাগ হয়ে যাবে। এই দেখেন, এখন 11 নাম্বার পয়েন্ট আসেন, পিতা 1/6 অংশ পাবে। হুম, দেখেন পিডিএ মানে কার পিতা, যে ভদ্রলোক মারা গেছেন তার পিতা, দিয়ে 6 অংশ পাবে পুত্র বা পুত্রের পুত্র থেকে। তাহলে কি মানে ছেলের অংশ থেকে দাদা পাবে 6/1 ভাগ, এটাকে দিয়ে মনে রাখবেন। কি বলে পুত্র বা পুত্রের পুত্র থাকে তাহলে হচ্ছে গিয়ে বাবা পাবে। হুম, বাবা হচ্ছে ছয় জি ভাগের স্যার। এক ভাগ পাচ্ছে। আর হচ্ছে গিয়ে আপনার মানে কি পিতা পাবে 6/1 ভাগ অংশ যখন 1 বা 1-এর অধিক কন্যা, পুত্রের পুত্র না থাকে। 1/6 অংশ কিভাবে উনি পাবে? যখন 1 বা 1-এর অধিক কন্যা থাকবেন, পুত্রের কন্যা থাকবেন, পুত্রের পুত্র না থাকবেন। তাহলে কি ওই ভদ্রলোকের মানে যিনি মারা গেছেন তার হচ্ছে গিয়ে আপনার মানে কন্যা সন্তান নাই, 1-এর অধিক নাই, তার ছেলেরও কোনো কন্যা সন্তান নাই, এবং তার ছেলের ঘরের কোনো নাতিও নেই। মোট কথা তার নাতি নাই, তার হচ্ছে গিয়ে কি বলে নাতনি নাই, তারপর হচ্ছে তার কোনো কন্যা সন্তান নেই। সেক্ষেত্রে পিতা হচ্ছে গিয়া তার মানে কি 6/1 ভাগ অংশ পাবে। আর পিতা অবশিষ্ট অংশ ভোগী পাবে যখন পুত্র বা পুত্র থাকে। ছেলে থাকলে প্রতিটা পুত্র বা পুত্রের পুত্র থাকে। আচ্ছা ফেরদৌসী, আমার এই জায়গায় একটা তাইলে হুম 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 ছেলের অনুপস্থিতি, হুম হুম তাহলে এখানে যদি স্যার ছেলের ধরেন ওই ছেলের আরো দুইটা বোন আছে বা ভাই আছে, এক্ষেত্রে ওরাও তো সম্পত্তি পাবে। হ্যাঁ, ওরা পাবে, কতটুকু পাবে এই জায়গাটা আমরা আসতেছি। খুব জটিল প্রশ্ন এগুলো, হচ্ছে আপনাদের মানে সুন্দরভাবে হিসাব দিয়ে আমার নিজেই হিসাব করে বসে করতে হবে। আচ্ছা, পাবে। আপনি যেটা বলছেন উত্তর হচ্ছে পাবে। এখন দেখেন হচ্ছে গিয়ে করি আপনার মানে কোন কোন পয়েন্টে জানছিলাম ফেরদৌসী? জি স্যার। কোন পয়েন্টে ছিলাম আমি? স্যার আমরা স্যার ফাদারের ইয়েটাতে ছিলাম যে রেসিডিউ আচ্ছা আচ্ছা, পিতা অবশিষ্ট, হ্যাঁ 12 নাম্বার পয়েন্টে ছিলাম তাই তো। 13 নাম্বার হয়ে গেছে। পিতা অবশিষ্ট টেন নাম্বার। ভোগী হিসেবে পাবে। আমি 13 নাম্বারটা নিয়ে আসি দাঁড়ান।
13 নাম্বার মানে এইটাতে ছিল। আচ্ছা দেখেন, এখন এই জায়গাটা আমরা যে বললাম, হ্যাঁ, পিতা অবশিষ্ট অংশ পাবে যখন পুত্র অথবা পুত্রের পুত্র থাকে। যখন হচ্ছে কি মানে পিতা অবশিষ্ট অংশ তখনই পাবেন যখন কি ছেলে মানে কি বলে, যিনি মারা গেছেন তার ছেলে আছে এবং ছেলেরও ছেলে আছে, সেক্ষেত্রে অবশিষ্ট অংশ উনি পাবেন, রেসিডুয়ারি অবশিষ্ট ভাগ। আচ্ছা দেখেন, মাতা হচ্ছে কি আবার ঠিক একই রকমই মানে এই যে আপনার মানে 11 থেকে 13 পর্যন্ত আমরা যে সিরিয়ালে আসছি ওই সিরিয়ালটাই যাবে মায়ের ক্ষেত্রেও, মানে যিনি মারা গেছেন তার মায়ের ক্ষেত্রে, কিন্তু একটু পার্থক্য আছে। সাপোজ 1/6 পাবেন, এখানে কিন্তু 11 নম্বরে পিতাও পাইতো, যে যখন পুত্রের পুত্র মানে কি বলে, যখন ওই মানে মা পাবেন যখন যে উনার মানে কি বলে আপনার মানে নাতি থাকবে এবং নাতির ঘরের ছেলেও থাকবে, মানে মোট কথা হচ্ছে গিয়ে আপনার মানে, এবং 2 বা ততোধিক ভাই বোন এবং পিতা থাকে, তাহলে মাতা পাবেন 6/1 অংশ যখন কি বলে তার কি বলে আপনার মানে কি বলে, যখন ওই যে ভদ্রলোক মারা গেছে ওনার ছেলে আছে, ছেলের ঘরের নাতিও আছে, এবং ওই ছেলের 2 বা ততোধিক ভাই বোন এবং ওনার মানে পিতা মানে হচ্ছে এই মায়ের স্বামী, মানে ওই ছেলের মানে যিনি মারা গেছেন তার বাবা থাকে। তো এইভাবে থাকলে 6/1 অংশ পাবেন। কিন্তু দেখেন অংশ কখন বেড়ে যায়। 15 নম্বরে বলতেছে মাতা পাবেন 3/1 অংশ যখন কি বলে পুত্রের পুত্র এবং একের অধিক ভাই বোন না থাকে। তাহলে কি মানে ওনার কোনো যে লোক মারা গেছে ওনার যখন মানে কোনো ছেলে না থাকে অথবা ওনার ছেলের ঘরে কোনো ছেলে না থাকে এবং একের অধিক ভাই বোন না থাকে, একজন ভাই বোন থাকতে পারে কিন্তু একের অধিক না। আচ্ছা ফেরদৌসী, আমাকে একটুক্ষণের জন্য স্টার্ট করতেছে। আচ্ছা দেখেন, এই যে আপনার মানে আজকে আপনি বলবেন ফেরদৌসী, যখন বেশি কনফিউজ হয়ে যাবেন তখন আপনি মানে বলবেন যে স্যার আজকে এই পর্যন্তই থাক। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, এটা আমি বারবার দেবো, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই লেকচারগুলো আই উইল গো এগেইন এন্ড এগেইন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, হচ্ছে কি আপনার মানে কি বলে, মা হচ্ছে গিয়া আপনার মানে মায়ের হচ্ছে আপনার দাদার জন্য যেভাবে 11 থেকে 13, মায়ের জন্য হচ্ছে গিয়া কি আপনার মানে 14 থেকে 16। এখন হচ্ছে গিয়া মা কিভাবে আসে, যখন মানে একজন ভদ্রলোক সে যখন মারা যায়। আমি আপনাকে 15 নাম্বারটার কাহিনী খুলে বলতেছি। একজন ভদ্রলোক যখন সে মারা যায়, তার যখন কোনো ছেলে সন্তান না থাকে, তারপরে হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে কোনো নাতিও না থাকে, মানে তার ছেলের ছেলে যদি না থাকে যে ভদ্রলোক মারা গেছে, এবং তার একের অধিক ভাই বোন না থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনার এটা খেয়াল রাখতে হবে। একের অধিক ভাই বোন যদি না থাকে, মানে মানে কি একের অধিক কি মানে একজন ভাই অথবা একজন বোন আছে, যে ভদ্রলোক মারা গেছেন তার এক ভাই অথবা এক বোনই আছে। হুম, তো হচ্ছে মানে একের অধিক নাই, সেই ক্ষেত্রে মা পাবে 1/3 অংশ। তারপরে হচ্ছে মা আরো কখন কি তার পাইতে পারে, মা হচ্ছে 1/3 অংশ পাবে যখন স্ত্রী, স্বামী এবং বাবা থাকে, মানে যে ভদ্রলোক মারা গেছে তার স্ত্রী আছে, কি বলে অথবা যে ভদ্রমহিলা মারা গেছে ওনার স্বামী আছে, তার এবং তার বাবাও। একটা জিনিস মনে রাখবেন, এখানে যে মারা যাচ্ছে ওরা কিন্তু নট নেসেসারি হচ্ছে যে সবসময় ভদ্র লোক হইতে হবে, ভদ্র মহিলাও হইতে পারে। ভদ্র মহিলার নিজস্ব যে সম্পত্তি এইগুলা ভাগ বাটোয়ারা এইভাবে হবে, আপনি এই জায়গায় কিন্তু আর আর সবসময় কিন্তু ওইখানে ভদ্র ফাদার যুবক বলতে হবে না, ভদ্র মহিলাও হবে। ওইখানে লাস্টে যেটা বলছে এন্ড দ্য ফাদার, ফাদার বলতে ওই ভদ্র মহিলারও বাবা হতে পারে, আবার ওই ভদ্র পুরুষেরও বাবা হতে পারে। ওই যে আপনার মানে বিয়ের কথা বলতেছেন, ওই যে আপনার মানে যখন মা 1/3 যখন যখন হচ্ছে ভদ্রলোকের স্ত্রী অথবা ভদ্র মহিলার স্বামী এবং তাদের বাবা মানে তাদের বাবা মানে কি ওই মায়ের স্বামী। দুজনের। হ্যাঁ। এই জায়গায় আপনার মাথায় এখন চাইলে নষ্ট করে দিতে পারি। সাপোজ হচ্ছে কি আপনার মানে এটা যদি আগের তরফ হয় সেক্ষেত্রে কিন্তু আরো মাথা নষ্ট অবস্থা হবে। এই জিনিসগুলো আসতেছে আপনার মানে ইসলামিক মানে ল অফ ইনহেরিটেন্স মানে আমাদের ধর্মে তাও তো অনেক ক্লিয়ার করে বলা আছে। অনেক ধর্মে এগুলো ক্লিয়ার করে মানে বলেনি, আমাদের ধর্মে খুব ছোট লাইনে বলে দিয়ে দিছে ইসলাম ধর্মে। কিন্তু হচ্ছে গিয়ে এটা মানে ব্যাপকতা ভীষণ অনেক বড়, এটা মানে বুঝতে অনেক অনেক মোটা মোটা বড় বড় বই লিখছে এই ব্যাপকতা বোঝার জন্য। অন্য কোনো রিলিজিয়নে কিন্তু এত ডিটেইল ওয়েতে বলা নেই। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আপনার মানে দেখেন এখন কি হবে, কি বলে মা 1/3 অংশ থাকবেন যখন হচ্ছে গিয়ে আপনার মানে কি ভদ্রলোকের স্ত্রী অথবা ভদ্র মহিলার স্বামী অথবা এবং তাদের বাবা আছে। আচ্ছা দেখেন,
হচ্ছে দাদা দাদার সম্পত্তি। এবার 17 থেকে দেখেন, এটা হচ্ছে কি আপনার মানে এগুলো পয়েন্ট গুলো আপনার মানে রাখবেন, হ্যাঁ? হচ্ছে এবার 17তে আসে, এবার দাদার অবস্থা। এটাও কিন্তু ফেরদৌসী আমাদের দেশে তেমন দেখা যায় না, দেখা যায় দাদা পাচ্ছে না স্যার। খুবই কম দেখা যায়। আচ্ছা, দাদা হচ্ছে 6 ভাগের 1 ভাগ দিয়ে সম্পত্তি পাবে। তখন কি হবে, কিভাবে পাবে? যখন ভদ্রলোকের কোনো সন্তান থাকে না, এবং উনার ছেলেরও কোনো যদি সন্তান না থাকে, সেক্ষেত্রে দাদা পাবে। এবং কি বলে, ওই যে ভদ্রলোক আছে উনার বাবাও নাই, অথবা হচ্ছে গিয়া মানে কি বলে, কি বলে আপনার মানে আর কাছাকাছি কেউ না থাকে, হ্যাঁ? তো হচ্ছে গিয়ে আপনার মানে, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার দাদা পাচ্ছে। দাদা হচ্ছে গিয়ে অবশিষ্ট ভোগী হিসেবে 6 ভাগের 1 ভাগ পাবেন যখন কি বলে ভদ্রলোকের কন্যা থাকে অথবা পুত্রের কন্যা থাকে। দেখেন, অবশিষ্ট ভোগী হিসেবে আপনার মানে 6 ভাগের 1 অংশ পাবেন। তো হচ্ছে গিয়ে যখন কি ওই ভদ্রলোকের কন্যা থাকে অথবা ওনার ছেলের কন্যা থাকে। অর্থাৎ কোনো ওই ভদ্রলোকের কোনো ছেলে সন্তান যদি না থাকে, অথবা হচ্ছে ছেলের ছেলে যদি না থাকে, সেক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ অংশ পাবেন। দাদা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যদি দূরবর্তী কোনো অংশীদার এবং অবশিষ্ট অংশভোগী না থাকে। 19 নম্বরে কি বলতেছে? অন্য কোনো যদি অবশিষ্ট ভোগী না থাকে, তাহলে দাদা অবশিষ্ট ভোগী হিসেবে কতটুকু পাবে এটা বলে নাই। কারণ হচ্ছে কি, দূরবর্তী কোনো অংশীদার এবং অবশিষ্ট অংশভোগী যদি না থাকে, তারপর তার হচ্ছে কি আপনার মানে দূরের কোনো এক ছেলে এই সিরিয়ালের বংশটা গেছে, অবশিষ্ট ভোগী হিসেবে পাবেন। তারপরে দাদি হচ্ছে গিয়া 1/6 পাবেন যদি মাতা অথবা মায়ের দিকে দাদি না থাকে। দাদি 1/6 পাবেন। এটা হচ্ছে 20 নাম্বার পয়েন্টে আসি, চলেন। দাদি 1/6 পাবেন যদি কোনো মাতা বা মায়ের দিকে দাদি না থাকে। আচ্ছা, তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো? কোনো ভদ্রলোকের দাদি পাবেন 6 ভাগের 1 অংশ যদি মা মা যদি জীবিত না থাকেন, ভদ্রলোকের মা যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে দাদি পাবেন 6 ভাগের অংশ। অথবা দেখেন কথা আছে, মা যদি জীবিত নাও থাকেন, মায়ের দিকের দাদি যদি জীবিত থাকেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে উনি পাবেন না 6 ভাগের 1 অংশ। সেক্ষেত্রে উনি হচ্ছে গিয়ে 6 ভাগের 1 অংশ পাবেন না, যদি না মায়ের দিকের দাদি থাকে। তাহলে কি হলো, কোনো ভদ্রলোকের মা অথবা মায়ের দিকের দাদি যদি না থাকে, সেক্ষেত্রে আপনার দাদি পাবেন কি বলে 6 ভাগের 1 অংশ। পূর্ণ বোন, এই জায়গায় আপনার মানে একটা জিনিসটা আসতেছে। পূর্ণ বোন বলতে কি, আপনার মানে হচ্ছে গিয়ে আপনার মানে হাফ সিস্টার না, পুরো সিস্টার, মানে আপন যে বোন। কোনো ভদ্রলোকের যদি আপনার মানে পূর্ণ বোন থাকে, উনি হচ্ছে গিয়া কি অর্ধেক অংশ পাবে যখন একজন মাত্র বোন থাকে। এবং ভদ্রলোকের যদি কোনো সন্তান, ওনার পুত্রের সন্তান অথবা ভাই না থাকে, তাহলে পূর্ণ বোন কি পাচ্ছেন? অর্ধেক সম্পত্তি পেয়ে যাচ্ছে। কখন পাচ্ছেন? তখন হচ্ছে গিয়া মানে ওনার যদি একজন মাত্র বোন থাকে এবং উনার কোনো ইয়ে সন্তান যদি না থাকে, তারপর উনার সন্তান যদি থেকে থাকে, সেটা কি বলে আপনার মানে ছেলের ঘরে যদি কোনো সন্তান না থাকে, অথবা ভদ্রলোকের কোনো পিতা না থাকেন অথবা ভাই না থাকেন, সেক্ষেত্রে উনার আপন বোন পাবেন আপনার অর্ধেক অংশ। পূর্ণ বোন হচ্ছে গিয়ে আপনার মানে 2 ভাগের 3 ভাগ পাবে যখন হচ্ছে গিয়ে আপনার মানে 3 ভাগের 2 ভাগ পাবে, হ্যাঁ? যখন হচ্ছে 2 এর অধিক বোন থাকে, সাপোজ 2 জন বোন থাকবে, হচ্ছে গিয়ে আপনার মানে প্রত্যেকে হচ্ছে গিয়ে 3 ভাগের 2 ভাগ পাবে। এবং কি আগের কন্ডিশনটাই যে ভদ্রলোকের যদি কোনো সন্তান, ওনার ছেলের ছেলে যদি না থাকে, অর্থাৎ নাতি না থাকে, পিতা ও ভাই না থাকে, হ্যাঁ? পিতা ও ভাই যদি না থাকে, হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়া তোমার মানে কি বলে তোমার এই আগের কন্ডিশনে এটা থাকতেছে। তাহলে কি দাঁড়ালো, হচ্ছে গিয়া বোনের কথাগুলো আসতেছে যে তোমার 21 আর 22 হচ্ছে গিয়ে আপনার তোমার মানে পাবে হচ্ছে গিয়া এই হাফ অংশ যখন একজন মাত্র বোন থাকে এবং কোনো
আচ্ছা। যখন একজন মাত্র বোন থাকে কোনো পুত্রের সন্তান সন্তান পিতা ভাই না থাকে। আর পূর্ণ বোন হচ্ছে গিয়ে ২ ভাগের ৩ ভাগ পাবে যখন ২ বা ততোধিক বোন থাকে এবং সন্তান পুত্রের পিতা ভাই না থাকে। আচ্ছা, ফেরদৌসী, বোনের ধারাগুলো একটু আমাকে বুঝায় দেন তো। যেটা বোনের ধারাগুলো আমাকে একটু বুঝিয়ে দেন। বোন কখন কি পাবে একটু বুঝান। সিস্টার যে বলতেছে আমি এতক্ষণ মানে কি পাবে ওনারা? ফুল সিস্টার হাফ পাবে যখন একজন ফুল সিস্টার থাকবে, if one, সে হাফ পাবে। কখন পাবে? যখন when no child or son's child, অর্থাৎ যখন কোনো যে ভদ্রলোক মারা গেল তার ছেলে বা ফেরদৌসী একটু সাউন্ডটা ছেলে একটু বাড়াবেন, আমি শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা স্যার, আবার বলতেছি। ফুল সিস্টারের প্রপার্টির পাওয়ার ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে বলতেছে যে ফুল সিস্টার হাফ পাবে যখন সে ইফ ওয়ান, যখন সে একজন ফুল সিস্টার থাকবে। এবং কখন পাবে? যখন when no child or son's child, অর্থাৎ যখন কোনো ভদ্রলোক যে মারা গেছে ওনার কোনো সন্তান অথবা তার ছেলের সন্তান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একজন। হ্যাঁ, এখন হচ্ছে আপনার মানে যে জিনিসটা দেখবেন যে হচ্ছে আপনার মানে বনের সর্বশেষ পার্টটা এই আপন বন কি বলে আপনার মানে আসেন দিয়ে নাম্বার 23 নাম্বার পয়েন্টে চলে যায়। 23 নাম্বার পয়েন্টে কি বলতেছে? 23 নাম্বার পয়েন্টে বলতেছে আপন বনের ক্ষেত্রে হচ্ছে কি আপনার আপন বনের ক্ষেত্রে দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে। একটু বলে দেখেন এখন হচ্ছে আপন বনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার মানে অবশিষ্ট ভূমি হিসেবে মানে পাবেন যখন কি পূর্ণ ভাই মানে ওনার আপন ভাই থাকে এবং এক বা একাধিক পুত্রের কন্যা থাকে। হ্যাঁ, যে ভদ্রলোক মারা গেছেন তার আপন ভাই আছে। আর হচ্ছে উনার হচ্ছে গিয়া কি বলে উনার ভদ্রলোকেরই উনার মানে এক বা একাধিক ২ ছেলে থেকে ২ ছেলে ঘরে কন্যা আছে এবং বোনকে বঞ্চিত করার মতো কোনো অংশীদার আছে মানে আর কোনো অংশীদার নাই। কি বোঝায়? আচ্ছা। হচ্ছে কি আপনার মানে কি বলে উনি তাহলে ও আপন বোন অবশিষ্ট তখনই পাবে যখন হচ্ছে গিয়ে কি মানে কি বলে অবশিষ্ট ভোগী হিসেবে সামান্য কিছু পাবে না যখন হচ্ছে গিয়ে মানে আপন ভাই থাকবে। তারপরে হচ্ছে অথবা এটা কিন্তু আপন ভাই না থাকলেও যদি ওই ভদ্রলোকের এক একাধিক দূরের নাতি থাকে এবং হচ্ছে গিয়ে বোনকে বঞ্চিত করা অন্য কোনো অংশীদার নাই যারা তার নাতি বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলবো আপনার মানে ওই নাতিকে দেওয়ার পর অথবা ভাইকে দেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকে সেটাই হচ্ছে বোন পাবে। কারণ বই মাতৃক কি বলে আপনার মানে বই মাতৃক কি জিনিস আপনার মানে আচ্ছা সেটা হচ্ছে আপনারাই বলুন বই মাতৃক কি? বই মাতৃক মানে কি? বই মাতৃক ভাই, বই মাতৃক বোন মানে কি? বলেন। ঠিক তার যে বাবা, স্যার, এটা নিয়ে আমার মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। আমি আচ্ছা। সো আপনার মানে আপনাদের কাছে যেটা আমি ক্লিয়ার করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, বই-মাতৃ এবং বই-পিতৃও হচ্ছে গিয়ে এখানে বই-মাতৃ বলতে মা ভিন্ন বাবা এক বোঝাচ্ছে এবং বই-পিতৃ হচ্ছে বাবা ভিন্ন মা এক এটা বোঝাচ্ছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার মানে কিভাবে কি হয়? এখন দেখেন আমাদের যে এই জায়গায় হিসাবটা আসতেছে আমরা কয় নাম্বারে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে গিয়ে ২৬ নাম্বার কিংবা ৪০। ২৬ নাম্বারে আসছি। হ্যাঁ, আচ্ছা দেখেন ২৬ নম্বরে আমরা এখন যে দেখতেছি আমরা কি দেখতেছি যে বই-বাত্রেয় বোন মানে হচ্ছে গিয়া মানে একই মানে ইংরেজিতে আমরা যাকে বলি হাফ সিস্টার। হ্যাঁ, হাফ সিস্টার যাকে বলি তো হচ্ছে গিয়া অথবা আপনার মানে অনেকে আপনার মানে ইংরেজিতে আপনার মানে কি বলে আপনার মানে অনেকে আমরা বলি যে হচ্ছে কি আপনার মানে কি
আমার কনসিডারিং সিস্টেম, হ্যাঁ, কনসিডারিং সিস্টেম হচ্ছে গিয়ে আপনার মানে আমরা যাকে বলতেছি বইমাত্রিক, হ্যাঁ, কনসিডারিং হচ্ছে গিয়ে বইমাত্রিক মানে ভিন্ন বা এক। সেক্ষেত্রে এই ধরনের কোনো ভদ্রলোক তার যদি মানে সৎ বোন থাকে, মানে বইমাত্রিক বোন থাকে, আর সৎ বোন বলে কনফিউজ হয়ে যাবেন, বইমাত্রিক শব্দটাই ব্যবহার করি। কোনো ভদ্রলোক যদি মারা যান এবং তার যদি একজন মানে বইমাত্রিক বোন থাকে, হ্যাঁ, তখন হচ্ছে মানে অংশ পাবে যে যখন একজন মাত্র বোন থাকে এবং কি দেখেন আর মানে কি বলে কখন পাবে অর্ধেক অংশ যদি খালি একজন মাত্রই বোন থাকে, বইমাত্রিক বোনই তার আপন বোন, তার আপন আর অন্য কোনো মানে বইমাত্রিক বোনই একজন আছে, তার আপন কোনো বোন নাই, তার কোনো আপন ভাই নাই, তারপরে তার বাবা বেঁচে নাই, তারপরে হচ্ছে গিয়ে কি বলে তার সন্তান নাই, তার সন্তানেরও সন্তান নাই। একমাত্র সেই ক্ষেত্রে কি বলে আপনার বইমাত্রিক বোন পাবে সম্পত্তির পুরা সম্পত্তির অর্ধেক অংশ। দেখেন বিশাল ব্যাপার কিন্তু মানে পুরা সম্পত্তি যদি 2 কোটি হয় তাহলে মানে বলে এই বইমাত্রিক বোনই পেয়ে যাবে 1 কোটি টাকা। দেখেন এখন বোন কি বলে এই বইমাত্রিক বোনই আর কি, বইমাত্রিক বোন পাবে 3 ভাগের 2 অংশ। যখন 2 বা ততোধিক বইমাত্রিক থাকে বোন থাকে, মানে সাপোজ হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার বইমাত্রিক বোনের সংখ্যা 1 এর অধিক, সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ পাবেন ওনারা সবাই মিলে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন যদি সন্তান আছে 3 ভাগের 2 ভাগ এই জায়গায় যে বলতেছি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস পরীক্ষায় আমি এইভাবে জিজ্ঞেস করবো। সাপোজ হচ্ছে কি আপনার মানে ওদের হচ্ছে কি আপনার মানে 3 বিঘা জমি আছে, হ্যাঁ, এখন ভদ্রলোক তার আর কোনো সন্তান নাই। আপনাকে উত্তরটা আমি চাচ্ছি যদি লিখিত দেন। একজন মানে ভদ্রলোক উনি মারা গেছেন, তার হচ্ছে গিয়ে আপন ভাই বোন নাই, তার বাবা নাই, তারপরে হচ্ছে গিয়ে তার ছেলে সন্তান মানে তার কোনো সন্তান নেই, ছেলে হোক মেয়ে হোক, এবং তার সন্তান যদি সন্তান থেকেও থাকে সন্তানের কোনো সন্তান নাই। এবং সেক্ষেত্রে আপনার মানে কি বলে সেক্ষেত্রে আপনার মানে 3 বিঘা জমি ওই ভদ্রলোকের 3 জন কি বলে আপনার মানে বইমাত্রিক বোন আছে। কারণ প্রত্যেক বোন কত অংশ করে পাবেন? 3 বিঘা জমি। আচ্ছা বিঘার হিসাব বাদ দেন, আমি আপনাকে আরেকটু সহজ করে দিই। 3 কোটি টাকা আছে, সেক্ষেত্রে কিভাবে কি হবে? সেক্ষেত্রে স্যার যে ফেরদৌসী কলম খাতা নেন, এটা আমি কলম খাতা পাবো না, কলম খাতা নেন, এবার হিসাবটা আপনি স্যার ঠান্ডা মাথায় করেন। দেখেন তার কিন্তু হচ্ছে কি আপনার মানে 3 কোটি টাকা আছে, তার আর কোনো নাই, ওই ভদ্রলোক যে মারা গেছে তার আর কোনো কেউ নাই, খালি হচ্ছে গিয়া 3 বইমাত্র বোন আছে। এখন হচ্ছে প্রত্যেক বোন কত টাকা করে পাবে? বোনটা তো স্যার মানে টু থার্ড ভাবে ওই টু থার্ডের মানে ওই প্রপার্টির টু থার্ড করে দিয়ে দিলে তো স্যার তাদের অংশটা চলে আসবে, এই যে এই মানে জায়গাটা তাদের অংশ আপনি দেখেন এই অঙ্কটা কিভাবে করবেন, ঠান্ডা মাথায় প্রথমে দেখবেন যে বোনেরা মোট সম্পত্তি যত জমি থাকুক এরা মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে কি 3 ভাগের 2 ভাগ মানে 3 কোটি টাকা হলে প্রত্যেক আপনার মানে কি বলে মানে ওনারা পাবেন 2 কোটি টাকা। এখন যদি 3 বোন থাকে 3 বোনের ভিতরে 2 কোটি টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? সেক্ষেত্রে আপনাকে মানে 2 কোটিকে 3 দিয়ে ভাগ দিতে হবে। কত আছে 20 318, আপনার মানে এক একজন বোন মনে হয় 66 লাখ টাকা করে পাবে। 3 বোন যদি হয় 66.66 লাখ করে হচ্ছে কি আপনার মানে 3 বোন পাবেন। হিসাবটা দেখেন ফেরদৌসী আমি কিভাবে করলাম, আপনি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছেন? স্যার, জি জি স্যার, মানে স্যার মানে তাদের মানে তিনজন তো একক মানে তিনজন একসাথে টু থার্ড সম্পত্তি পাবে যে প্রপার্টির, এবং টু থার্ড তাদেরকে আলাদা আলাদা দিতে হলে ওই প্রপার্টিটাকে তাহলে টু থার্ড করে সবাইকে দিয়ে দিলে তো স্যার হয়ে যাবে তাদের। কি বলে হচ্ছে গিয়ে তিন ধরনের যে ব্যাপারটা আমি বলতেছি এটা হচ্ছে গিয়ে আপনার দাদা আচ্ছা
হচ্ছে আপনার মানে দেখেন এখানে হচ্ছে কি আপনার মানে এই যে আমি আপনাকে যে বলতেছি ডিসকাউন্টের ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে কি আপনার মানে যদি একজন থাকতো সেক্ষেত্রে কিন্তু হিসাবটা খুব সহজ ছিল। ৩ কোটি সম্পত্তি ১.৫ কোটি টাকা হচ্ছে কি আপনার বইমাত্র বন্ড পেয়ে যেত, কিন্তু যখন হচ্ছে কি আপনার মানে কি বলে মানে যখন টোটাল ৩ বোন অথবা ৪ জন বোন অথবা মোট কথা ২ জনই যদি থাকে সেক্ষেত্রে তারা মোট সম্পত্তির, আমি কিন্তু বলতেছি তারা, হ্যাঁ, মোট সম্পত্তির কি বলে ৩ ভাগের ২ ভাগ পাবেন। প্রত্যেকজন কিন্তু ৩ ভাগের ২ ভাগ পাবেন না। তাহলে সম্পত্তিটা আপনার মানে কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন কিভাবে বলেন? হ্যালো? স্যার তাদের মধ্যে আবার সমানভাবে হ্যাঁ, হ্যাঁ, এইটাই আমি আপনার বলতে চাইছি। এই যে ৩ ভাগের ২ ভাগ, এটা হচ্ছে আপনি আগে হিসাবে বার করবেন ৩ ভাগের ২ ভাগ। এরপর তাদেরকে সমান ভাগে ভাগ করে দিয়ে দিবেন। আপনি সবসময় মোটটা টোটালটা হিসাব করবেন। এখানে যে হিসাবটা আমরা বলতেছি, এখানে মোটটা হিসাব করবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। দেখেন, এই যে কি বলে এখন হচ্ছে গিয়ে আপনার মানে আসেন দিয়েতে দেখি আপনার মানে দিয়ে কি বলে এরপরে আসেন হচ্ছে গিয়ে বৈমাত্রীয় বোন হচ্ছে পাচ্ছে কত? অবশিষ্ট ভোগ হিসেবে কখন পাবেন দেখেন। দিয়ে করে আপনার আমরা তো পড়ালাম 25, 26 আসে তো, হ্যাঁ? 26 কি বলা আছে? ওই আবার বইমাত্রীয় বোনের কথা আছে। 26 বলতেছে বইমাত্রীয় বোন পাবে ৬ ভাগের ১ ভাগ। অনেক কমে গেল দেখেন। যখন একজন পূর্ণ বোন থাকে। আপনারা কিন্তু এটা পড়ে আসছেন। পূর্ণ বোনের কথাটা আপনার এটা পড়ে আসছেন। পূর্ণ বোন থাকলে হচ্ছে গিয়ে অর্ধেক পেয়ে যাবে পূর্ণ বোন। সেক্ষেত্রে দেখেন ওই যে অর্ধেক বোন বইমাত্রীয় বোন থাকলে সেক্ষেত্রে হচ্ছে মানে যখন কোনো ভদ্রলোক মারা যান তার একজন বোন আছে, আপন বোন আর একজন বৈমাত্রেয় বোন আছে। সেক্ষেত্রে দেখেন ব্র্যাকেটের হিসাবটা আমি সুন্দরভাবে দিয়ে দিছি। দেখেন এটা হচ্ছে কি আপনার মানে হিসাবটা কিভাবে দেওয়া এই দেখেন। হচ্ছে কি আপনার মানে এইটা আমরা উপরে পড়ে আসছি যে আপন বোন কত পাবে, বিয়ে কত পাবে, এটা সব পড়ে আসছি আমরা, হ্যাঁ? ফেরদৌসী জি স্যার। শুনতে পাচ্ছেন? আমাকে এটা বলেন দেখি, এখানে হচ্ছে কি আপনার মানে বোন যে অর্ধেক অংশ পাবে এটা আমি কোথা থেকে বললাম? এটা কি আপনাকে এর আগে পড়াইছি? এই যে 26 এ ব্র্যাকেটে লেখা আছে বোন পাবে দিয়ে ১.৫ ভাগ, এটাকে পড়াইছি আমি আপনাদের? হ্যাঁ স্যার, আমরা ফুল কোথায় পড়াইছি? সিস্টারের ফুল সিস্টারের থাকবে না, ফাংশন থাকবে না। আচ্ছা ফেরদৌস আপনার কি লাইনে ডিস্টার্ব? স্যার শোনা যাচ্ছে না স্যার? খুব ডিস্টার্ব করতেছে মানে ছোট শব্দ হচ্ছে আর খুব ডিস্টার্ব। নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। আমি মানে শুনতেছি না বলতে গেলে বুঝতেছি আস্তে আস্তে শুনতেছি আপনার কথা। আচ্ছা যাই হোক, স্যার হচ্ছে কি আপনার মানে দেখেন হচ্ছে কি এই যে আপনার মানে আপনাদের আপন বোনের কথা আমি বলছিলাম ২১ নম্বরে, হ্যাঁ? কারণ ২১ নম্বরে বলে দিচ্ছি এখান থেকে আবার ঘুরে ফিরে কয় নম্বরে আসছে আপনার মানে কি বলে আপনার ২৬ নম্বরে আসছে। ২১ এ বলছিলাম যদি খালি একজন বোন থাকে সেক্ষেত্রে সে হাফ পাবে, হ্যাঁ? এবং আপনার যে প্রশ্ন ছিল বাকি হাফ কোথায় যাবে? ঠিক একই কন্ডিশনে যদি কোনো ভদ্রলোক মারা যান, যদি হচ্ছে গিয়ে আপনার মানে একজন আপন বোন থাকে আর একজন বৈমাত্রিক বোন থাকে, সেক্ষেত্রে আপন বোন দেখেন কত পাচ্ছে? অর্ধেক অংশ। ওই আগে যেটা ২১ এ যেটা বলছিলাম। আর উনি পাচ্ছেন কত? হচ্ছে গিয়ে আপনার মানে দেখেন হিসাবটা কিভাবে বার করলো, হ্যাঁ? এই দেখেন ২ ভাগের ৩ ভাগ অংশ প্লাস অর্ধেক অংশ। এখান থেকে ১/৬। তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে? তাহলে টোটাল সম্পত্তি হচ্ছে গিয়ে ৩ ভাগ। ৩ ভাগ থেকে ৩ ভাগে ১ ভাগ চলে গেলে কত ভাগ থাকে? তো হচ্ছে গিয়ে আপনার মানে থাকে হচ্ছে গিয়ে ৩ ভাগের ১ ভাগ। তো হচ্ছে গিয়ে আপনার মানে এটাকে আপনার মানে আবার আরো কিছু ব্যাপার হিসাব নিকাশ করে এই হিসাবটা বার করে নিয়ে আসে। আচ্ছা।
তারপরে আসেন এরপরে আসেন হচ্ছে গিয়ে 27 নম্বরে আসেন। 27 নম্বরে বৈমাত্রীয় বোন কত কি পান এটা হচ্ছে বলতেছে। 27 নম্বরে বলতেছে যে বৈমাত্রীয় বোন অবশিষ্ট ভোগী, আবার প্রতিক্রিয়া অবশিষ্ট ভোগী যখন হচ্ছে গিয়ে আপনার মানে কখন সে অবশিষ্ট পাবে যদি কোনো বৈমাত্রীয় ভাই থাকে, হ্যাঁ, যে ভদ্রলোক তখন তো আমরা বলতেছিলাম তার অন্য কোনো ভাই অথবা আপন কোনো ভাই বোন না থাকে না, কিন্তু কখন হচ্ছে বৈমাত্রীয় বোন হিসাবে পড়ে না অবশিষ্ট অংশ কখন পাবে যখন ওই ভদ্রলোকের বৈমাত্রীয় ভাই মানে বাবার একজন ভাই আছেন, আপন ভাই না, তারপর হচ্ছে তার ওই ভদ্রলোকের এক বা একাধিক কন্যা আছেন, পুত্রের অথবা তার ছেলের কন্যা আছেন এবং বঞ্চিত করার মতো কোনো অংশীদার না থাকে, সেক্ষেত্রে অবশিষ্ট ভোগ হিসেবে পাইতে পারেন। হ্যাঁ, অবশিষ্ট ভোগীতে কিন্তু মানে আরবিতে বা ইসলামিক ল অফ হেরিটেন্স একটা শব্দটা আমরা বলা হয়, সেটাকে বলা হয় আসাবা। দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আপনার সাউন্ড আপনি কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন বৈমাত্রীয় বোনের ক্ষেত্রে আমি বললাম তো যখন বৈমাত্রীয় ভাইয়ের অংশে চলে আসে 28 থেকে দিয়ে 31, 28 থেকে 31 দিয়ে আপনাদের মতো আজকে শেষ টর্চার সেশন আপনাদের জন্য হচ্ছে গিয়ে জানি না কি বুঝছেন আপনারা, ভেরি আনশিওর। তো হচ্ছে গিয়ে আপনার মানে দেখেন বৈমাত্র ভাই 6 ভাগের 1 অংশ পাবে যখন শুধুমাত্র 28 নাম্বার বলতেছি, যখন শুধুমাত্র বৈমাত্র ভাই থাকে, একজনই থাকে এবং কি বলে সন্তান পুত্রের সবই আপনার মানে একই কন্ডিশন, সন্তান পুত্রের সবই আপনাদের এক্সামে কিন্তু লিখতে হবে। আমি যদি কন্ডিশন দিয়ে দিই আপনি এগুলো সহই লিখবো, তখন আপনার মানে এগুলো বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, পুত্রের সন্তান কোশ্চেনে যদি এগুলো না দিয়ে দিই এটা আপনার থাকতে হবে। আমি যদি এভাবে বলে দিই যে হ্যাঁ বললাম তো ভাই আছে, সে একজন মাত্র বৌমাত্র ভাই আছে, সেক্ষেত্রে সম্পত্তির ডিস্ট্রিবিউশন কি হবে আপনার তখন বলতে হবে যে বৌমাত্র ভাই সম্পত্তির পরিমাণও দিয়ে দিব, সাপোজ দিয়ে দিব 6 বিঘা জমি। তো আপনারা বলতে হবে বৈমাত্র ভাই 6 ভাগের 1 ভাগ অংশ পাবে যখন সন্তান পুত্রের সন্তান অথবা পিতা না থাকে, যে যিনি মারা গেছেন তার, সেক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ থাকবে। আর হচ্ছে গিয়ে আপনার মানে কি হচ্ছে গিয়ে আপনার মানে উনি পাবেন তার হচ্ছে যে তদার্থে এর মানে অথবা দ্যাট মিনস হচ্ছে হি উইল গেট আপনার 1 বিঘা অফ ল্যান্ড। এইভাবে আপনার উত্তরগুলো দিবেন। আপনার মানে আমি জমি জমা অথবা টাকা পয়সা অথবা এইভাবে বলে দিব তার মোট সম্পত্তির পরিমাণ টাকার মূল্যে সে জমি জমা এবং বিভিন্ন স্থাবর সম্পত্তি রেখেছে যার মূল্যমান টাকার অঙ্কে 5 কোটি টাকা। এইভাবে আমি আপনাকে দিয়ে দিব। আপনার এক্সামের দিন ক্যালকুলেটর নিয়ে, এক্সামের দিন তো না, অ্যাসাইনমেন্ট বেস, ক্যালকুলেটর নিয়ে ঠান্ডা মাথায় হিসাবগুলো করবেন। ঠিক আছে, এরপরে বৈপিত্রীয় ভাই হচ্ছে কি আপনারা দেখেন বৈপিত্রীয় চলে আসছে, এবার মানে মা এক কিন্তু হচ্ছে যে বাবা ভিন্ন, তখন হচ্ছে এটা কি 1 ভাগের 2 ভাগ অংশ পাবেন। এটা 29 নাম্বার, 29 নম্বরে কি বলতেছে মানে ইউটেরিন ব্রাদার, দেখেন এটা কনসিজুনিয়াল ছিল ইউটেরিন। হ্যাঁ, এখানে শব্দটা কিন্তু খুব সুন্দর, ইউটেরাস মানে গর্ভজাত, এখন হচ্ছে গর্ভজাত ব্রাদার মানে মায়ের, এটা শব্দ থেকেই বোঝা যাচ্ছে মায়ের। আর কনসিজুনিয়াল হচ্ছে পিতা, ইংরেজিতে এইভাবে জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন বৈচিত্র্য বোন 6 ভাগের 1 ভাগ অংশ পাবেন যখন হচ্ছে যে সেম কন্ডিশন, সন্তান এবং পিতা না থাকে। তারপরে 31 নম্বরে বলতেছে বৈচিত্র্য বোন 1 ভাগে 3 ভাগ আসবেন যখন হচ্ছে এই দেখেন এটা আবার ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, যখন 2 ভাগ বৈচিত্র্য বোন থাকবেন তখন হলো 3 ভাগের 1 ভাগ পাবেন, 3 ভাগের 1 অংশ পাবেন, সেটা হচ্ছে গিয়ে সন্তান এবং সন্তানের পিতা যদি না থাকে।